নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবান কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। সকাল সকাল মা এখানে খুদের চালের ভাত তৈরি করেছে। এটা হচ্ছে পোলার চালের খুদের ভাত, আর সাথে হচ্ছে ডিম ভাজা, ভাজি, আর এখানে হচ্ছে 3 রকমের ভর্তা করা হয়েছে। মা সকালবেলা উঠে করেছে বেগুন ভর্তা, কাঁকরোল ভর্তা, তার সাথে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। এগুলো দিয়েই আজকে সকালের খাবারটা শুরু করে দেবো। তো সবাই মিলে একসাথে খাবো। এখন খাবার খেতে বসে গেছি সবাই মিলে। তো এই তো আমি আমার থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এখন এই যে বেগুন ভর্তা দিয়ে খাবো। বেগুন ভর্তাটা আমার কাছে খুবই পছন্দের। আমি বেগুন ভর্তাটা খেতে খুবই ভালোবাসি। তাছাড়া অন্যান্য অনেক রকমের ভর্তা তো বললামই আপনাদের। আর খুদের ভাতটা সবচাইতে ভালো ভর্তা দিয়েই খেতে ভালো লাগে। এখন খাবো চিংড়ি মাছের ভর্তা দিয়ে। তো এক এক করে খাবার খাওয়া শুরু করি। তো এখানে হচ্ছে চিংড়ি মাছের সরিষা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছিল। আমার ছেলের আমার ভাই খেতে খুবই পছন্দ করে, তো আমাকে একটু দিল মা। আবার এটা হচ্ছে কাঁকরোল ভর্তাটা খেতেও ভালো লাগে। আর ডিম ভাজা। ডিম ভাজাটাও খুবই ভালো লাগে আমার কাছে। বেগুন ভর্তা ডিম ভাজা হলে কিন্তু এক থালা ভাত এমনিতে শেষ হয়ে যায়, আর কিছু দরকার লাগে না আমার কাছে। তো এই দুটো জিনিস আমার কাছে খুবই প্রিয়। তো খাবারটা শেষ করি। এদিকে খাবার শেষ করে তো বেলকনিতে চলে আসলাম। দেখুন কত সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে, অনেক সুন্দর লাগছে। তার সাথে ওপাশের ছাদটায় সুন্দর গাছপালা লাগানো হয়েছে। চারদিকটা দেখলে কিন্তু দারুণ লাগছে আমার কাছে। অনেকগুলো বিল্ডিং, তার সাথে হচ্ছে গাছপালা, আর ওপরে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আকাশে। এক কথা দারুণ লাগছে। এপাশে একটা রাস্তা আমাদের বাসার সামনে দিয়ে গিয়েছে, আর এই পাশ দিয়ে অটো যাতায়াত করে সবসময়। বাড়ির কাছাকাছি রাস্তা, তো ওই পাশ দিয়ে যে দেখবেন অটোটা বের হবে, তো ও পাশ থেকে শুরু করে এই কোণা দিয়ে বের হবে। তো এভাবেই যাতায়াত করে অটো দিয়ে। তো দেখলেই বুঝতে পারবেন। তো এই যে অটো বের হয়ে গেল। আর এদিকে অনেকটা সময় পার করার পরে হচ্ছে এই যে কাঁঠাল নিয়ে বসেছি, সবাই মিলে একসাথে খাবো। তো কাঁঠাল ভাঙলাম, বাবু কাঁঠাল আনছে আমার বাবা। তো এখন সবাই মিলে একসাথে বসে গেছি কাঁঠাল খেতে। তো এই গরমের মধ্যে কাঁঠাল খেতে একদিক দিয়ে খারাপ লাগে, হচ্ছে গরম লাগে কাঁঠাল খেলে। আর কাঁঠাল কিন্তু এমনিতে খুবই সুস্বাদু খাবার, মিষ্টি। আর কাঁঠালের রোয়াগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। আমার ছেলে তেমন একটা খায় না, আমার ভাই, আমি, মা, আমরা সবাই বসে গেছি খেতে। তো একে একে সবাই নিয়ে খাচ্ছি। এদিকে দুপুর হয়ে গেছে, স্নান শেষ করে মা দুপুরে রান্না করেছে, মাছ ভুনা করেছিল, এই তো। আর অন্যান্য ভাজি দিয়ে ভাত খেলাম, এখন মাছ ভুনা দিয়ে খাবো। এই মাছ ভুনাটা দারুণ লাগে আমার কাছে খেতে। তো খাবার খাবো এখন। আর সন্ধ্যেবেলা একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো এখানে চাট মশলার জন্য যা যা মশলা দরকার সবগুলো এখানে নিয়ে নিয়েছি। কালো জিরে, মৌরি, তার সাথে মেথি, জিরে, গোলমরিচ, শুকনো মরিচ, এগুলো নিয়েছি। সব উপকরণ অল্প অল্প করে নিয়েছি, ওটাকে গুঁড়ো করে নেব তেলে। আর এদিকে কিন্তু নিয়েছি আমি চিকেন, তো একদমই হাড় ছাড়া। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, সামান্য একটু আটা নিয়েছি, তার সাথে চালের গুঁড়ো, অনেকে বেসন থাকলে বেসনটা ব্যবহার করতে পারেন। আর চিনি, লবণ, তার সাথে একটু মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরে, ধনিয়া, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, এগুলো নিয়েছি। নিয়ে এখন মাংসটাকে আমি মেখে নিব। আর একটা দিব ডিম, তো ডিম দিয়ে মেখে নেব আমি এটাকে।
সাথে কিন্তু টক দই দেবো। তো এই যে টক দই দিয়ে দিয়েছি। তো সব উপকরণ দিয়ে মেখে নেব। আর ওই যে ভাজা মশলার গুঁড়োটা ওইটাও দিয়ে দিয়েছি। মাখাতে মাখাতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে দেখেন। এটা মেখে কিন্তু আধা ঘন্টার মতো যদি রেখে দিতে পারেন খুবই ভালো হয়। তো এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন ভেজে নিব মাংসগুলোকে। একদম অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব। তো একে একে সব মাংসগুলোকে আমি দিয়ে দিব। আর বড় কড়াই নিয়ে নিয়েছি, সবগুলো একবারে হয়ে যাবে। তো তেলের মধ্যে একটু ধরে দিলে কি হয়, নিচে আর লাগে না ওরকমভাবে, কড়াইয়ের সাথে সুন্দর উঠে যায়। তো আমি একে একে সবগুলোকে দিয়ে দেব। এখন উল্টে পাল্টে দিব ভালোভাবে। তো অল্প আছে, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো ঘরে থেকে উপকরণ দিয়েই আমি তৈরি করে ফেলেছি সন্ধ্যার এই খাবারটি। তো আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমার কাছে যা যা ছিল আমি সবগুলো দিয়েই করেছি। তো এদিকে মাংসগুলো তো একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিয়েছি। তো আমার তো হয়ে গেল ভাজা, এখন সবাইকে খেতে দেবো একসাথে। কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।